আমাদের ঈদের জামাত ছিল সকাল ৯টায়। সবাইকে একটু আগেই আসতে বলেছিল, যেহেতু পার্কিংয়ের অনেক সমস্যা হয়। আমি ১৫ মিনিট আগেই পৌঁছে যাই, কিন্তু তবুও পার্কিং পেয়েছি একেবারে শেষের দিকে। তাই ওই জায়গা থেকে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছিলাম। দেখুন, প্রচুর মানুষ হয়েছে আজকে ছুটির দিন। খুবই ভালো লাগছিল, সবাই একসাথে যখন নামাজ পড়ি খুবই ভালো লাগে। At a time when people learn the wudu in 2 minutes from the Prophet sallallahu alaihi wasallam. আমেরিকায় অনেক মসজিদেই আরবির পাশাপাশি ইংরেজিতেও খুতবা দেয়া হয়। নামাজ শেষে তাই হুজুরের খুতবা শুনছিলাম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে উনি কথা বলছিলেন। আর ঈদের এই সময়টাতে আমরা প্রিয়জন এবং দেশকে খুবই মিস করি। বিশেষ করে পরিবারের সাথে যে ঈদ করাটা এত দূরে থেকে, তখন দেখা যায় যে ওই জিনিসটা খুব বেশি মিস করা হয়। তবু যখন আবার কমিউনিটির সাথে একসাথে যখন এরকমভাবে নামাজ পড়ি, তখন সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়। যখন আমরা বন্ধুরা বা এখানে আমাদের প্রিয় ভাই বোনেরা যাদের সাথে কমিউনিটিতে বসবাস করি, ওদের সাথে যখন একসাথে ঈদের নামাজ পড়া হয়, দেখা হয়, নামাজ শেষে দেখুন এই জায়গাটায় ওরা আমাদেরকে হালকা স্ন্যাক্স দিয়ে থাকে এবং এই জায়গাটায় কফি বা চা পানের ব্যবস্থা থাকে। Hey, Nadi, you want to go on the swing? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমরা নামাজ পড়ে তারপর বাসায় আসলাম। বাসায় আমার বন্ধু বান্ধব অনেকেই আসছিল। ওরা বাসা থেকে যাওয়ার পর এখন দুপুরে একটা দাওয়াত, ওই জায়গাটায় যাচ্ছি। বিশেষ করে আমাদের যারা ফার্মাসিস্ট কমিউনিটি রয়েছে, ঢাকা ইউনিভার্সিটির অনেক অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা যারা এখন আমেরিকায় আছে, এরকম অনেক ফার্মাসিস্ট, অনেক সিনিয়র ভাই বোনেরা আছে, ওদের সাথে একটা গেট টুগেদার হবে। তারপর আবার সন্ধ্যা একটা দাওয়াত। সো ঈদের জাস্ট সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ যেহেতু রবিবার, ছুটির দিন, তাই আমাদের মসজিদে একটা জামাত হয়েছে। নর্মালি উইকডেতে ঈদ হলে 2টা জামাত হয়, একটা খুব ভোরে হয় যেন লোকজন অফিসে যেতে পারে, আরেকটা হয় অর্থাৎ 9টার দিকে। আজ একটাই জামাত হয়েছে এবং প্রচুর মানুষ এসেছে। তার কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু ছুটির দিন, তাই বুঝতেই পারছেন সবারই ছুটি, তাই একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটছে। আমেরিকা বা শীতপ্রধান দেশে শীতের সময় যেমন প্রচণ্ড শীত পড়ে বা তুষারপাত হয়, তেমনি গ্রীষ্মকালেও কিন্তু গরম অত্যধিক, প্রচণ্ড গরম। তবু আমরা যেহেতু আজ ঈদ, আমাদের আনন্দের দিন, আমাদের বাসায় যেমন লোকজন আসছে, আমরাও দেখা করতে যাচ্ছি, আমাদের ক্লান্তি লাগছে না। এখন যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা একসাথে মিলিত হব, যেই ভাইয়ের বাসায় এই আয়োজন, সেই জায়গাটায় আসছি। প্রচুর খাবার দাবারের আয়োজন হয়েছে। আমি সচরাচর এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই না, কিন্তু অনেকেই আবার আপনারা মন্তব্য করেন যে আপনি কমিউনিটির বা আপনাদের যখন কমিউনিটিতে যাদের সাথে মিট করেন সেই আয়োজনগুলা আপনি দেখান না কেন, মাঝে মধ্যে দেখাবেন। দেখুন, এটাই হচ্ছে আমাদের ঈদের আয়োজন। এখানে খাবার দাবারের পাশাপাশি প্রচুর স্ন্যাক্স এবং সুইটসের ব্যবস্থা। যেহেতু আজ ঈদের দিন, তাই আয়োজনের কোনো কমতি নেই। অনেক সময় এই আয়োজনে যারা আসে তারাও বাসা থেকে আবার নিজস্ব আইটেমগুলো রান্না করে নিয়ে আসে, ফলে একসাথে অনেক ধরনের আইটেম থাকে। পছন্দের আইটেমগুলো, যে যার মতো পছন্দের আইটেম, তারা এই জিনিসগুলা এই জায়গা থেকে নিয়ে নিয়ে খায় এবং একে অপরের সাথে কুশল বিনিময় করে বা গল্পগুজব করে। যেহেতু এখানে আমাদের প্রিয়জন নেই, তাই যাদের সাথে আমরা বসবাস করি এরাই আমাদের অতি আপনজন। বিপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই, অর্থাৎ সুখে দুঃখে আমরা পাশাপাশি থাকি। এবং আপনি যখন দেশের বাইরে পা বাড়াবেন, তখন দেখবেন যে দেশের যেই প্রান্তেরই হোক, ওই মানুষটাই আপনার অনেক আপন, অতি আপন মনে হয়। এবং আমরা দেখা যায় যে অনেক দূরের হলেও দেশীয় ভাই বোনদের সাথে যে একটা সম্পর্ক, সেটা অনেক গভীর সম্পর্ক হয়।
অর্থাৎ এই সম্পর্কের কোনো তুলনা করা যায় না বা কোনো ভাষা এই সম্পর্কটা বর্ণনা করা যাবে না। তারপর এই জায়গা থেকে আমরা আসার পর সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম বা অনেকটা সময়ই ছিলাম, গল্প করেছি, অনেক ভালো সময় পার করেছি। তারপর সন্ধ্যার পর আবার আরেকটা দাওয়াত ছিল, সেই জায়গাটায় যখন গেলাম তখন আবার বাংলাদেশের খেলা হচ্ছে, সেই খেলাটা আবার একসাথে উপভোগ করলাম। আবারও ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।